আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, আজকে খুবই সুন্দর একটা প্যাটার্ন নিয়ে কথা বলবো, যেটা আমাদের স্পোকেন ইংলিশ ডেভেলপ করতে অনেক বেশি সহায়তা করে, বা আমাদের কমিউনিকেশন স্কিলটা অনেক পোলাইটলি এবং স্মার্টলি আমি আমার কথাগুলো প্রেজেন্ট করতে পারি। লাইক দ্যাট, আমরা অনেক সময় এমন টাইপের কথা বলি যেমন আমার সম্ভাবনা আছে বা সম্ভাবনা ছিল। যেমন আমি বাংলায় যদি বলি, যেমন আমার যাওয়ার সম্ভাবনা আছে, আমার খাওয়ার সম্ভাবনা, আমার আসার সম্ভাবনা আছে, হ্যাঁ, আমার পাস করার সম্ভাবনা আছে, হ্যাঁ, সে আসার সম্ভাবনা আছে। বা ফার্স্টের কথা যদি আমি বলি, তার আসার সম্ভাবনা ছিল কিন্তু আসে নাই, তার লেখার বা পাস করার সম্ভাবনা ছিল, হ্যাঁ, তার লেখার সম্ভাবনা ছিল, তার যাওয়ার সম্ভাবনা ছিল। এভাবে আমরা সম্ভাবনাটা বলার জন্য খুবই সুন্দর একটা প্যাটার্ন আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে বিবার প্লাস হচ্ছে লাইকলি টু, এরপরে ভার্বের বি1 বসাবো। বিবার লাইকলি টু প্লাস বি1। যেমন আমার যাওয়ার সম্ভাবনা আছে, আম লাইকলি টু গো। আমার খাওয়ার সম্ভাবনা আছে, আম লাইকলি টু ইট। আমার আসার সম্ভাবনা আছে, আম লাইকলি টু কাম। আমার নেওয়ার সম্ভাবনা আছে, আম লাইকলি টু টেক। হ্যাঁ, আমার খেলার সম্ভাবনা আছে, আম লাইকলি টু প্লে। তো এভাবে আমি সাবজেক্টও চেঞ্জ করতে পারি, যেমন তার আসার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু কাম, বা তার যাওয়ার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু গো। এটা হচ্ছে খুবই স্মার্টলি এভাবে বলা যায়। ঠিক একইভাবে আমরা এখানে সাবজেক্ট চেঞ্জ করতে পারি, আরো ইউ এর সাথে আর বসে, ইউ আর লাইকলি টু গো, তোমার যাওয়ার সম্ভাবনা আছে। তো নরমালি তোমার ক্ষেত্রে আমরা বেশি প্রশ্ন করি যে তোমার কি যাওয়ার সম্ভাবনা আছে, তোমার কি আসার সম্ভাবনা আছে, তোমার কি খাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ পসিবিলিটি অর্থে আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন আর ইউ লাইকলি টু গো, তোমার কি যাওয়ার সম্ভাবনা আছে, আর ইউ লাইকলি টু কাম। হ্যাঁ, তোমার কি আসার সম্ভাবনা আছে, আর ইউ লাইকলি টু প্লে, তোমার কি খেলার সম্ভাবনা আছে। তো এভাবে আমরা প্রেজেন্টের কথাগুলো সম্ভাবনা আছে বলতে পারি। পাস্টের ক্ষেত্রে আমরা বি ভার্ব ইউজ করব ওয়াজ ওয়্যার, আর প্রেজেন্টের ক্ষেত্রে এম ইজ আর, ওয়াজ ওয়্যার। যেমন আমার যাওয়ার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু গো। হ্যাঁ, আমার আসার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু কাম। এক্ষেত্রে যদি আমরা সাবজেক্ট চেঞ্জ করি, হি নিয়ে আসি, তাহলে কি হবে, হি ওয়াজ লাইকলি টু গো, তার যাওয়ার সম্ভাবনা ছিল, হি ওয়াজ লাইকলি টু কাম, হি ওয়াজ লাইকলি টু প্লে, হি ওয়াজ লাইকলি টু ইট, তার খাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু খায় নাই। এভাবে আমরা প্রশ্নও করতে পারি, যেমন তার অতীতে কোনো একটা ব্যাপারে সম্ভাবনা ছিল কিনা। যেমন ওয়্যার ইউ লাইকলি টু গো, তোমার কি যাওয়ার সম্ভাবনা ছিল। ওয়্যার ইউ লাইকলি টু কাম, তোমার কি আসার সম্ভাবনা ছিল, তুমি যে আসো নাই বা আসতে চেয়েছিলে। তো এভাবে আমরা এই দেখেন বি প্লাস লাইকলি টু প্লাস বি1, এই একটা প্যাটার্ন ইউজ করতে পারি। আমাদের স্পোকেন ইংলিশ ডেভেলপ হবে, কমিউনিকেশন স্কিল ডেভেলপ হবে। আর বিশেষ করে এই বিষয়গুলো, যেমন আমার যাওয়ার সম্ভাবনা ছিল বা আছে, এটা আরো বিভিন্ন ভাবে বলা যায়, বাট দিস প্যাটার্ন ইজ ভেরি স্মার্ট ফর কমিউনিকেশন স্কিল। আমার কমিউনিকেশন স্কিলের জন্য এই প্যাটার্নটা খুবই স্মার্ট। তো আমরা এখন থেকে এই কথাগুলো যদি এভাবে বলি, আমাদের ধীরে ধীরে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হবে। আজকে এই পর্যন্ত, নেক্সট অন্য একটা লেসনে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।